আজ আমরা একটা বেশ পুরনো একটা ভৌতিক কাহিনীর গভীরে যাব। গল্পটা গরলপুর নামের একটা গ্রামকে ঘিরে। শুনতে বেশ শান্ত সুন্দর গ্রাম, কিন্তু শোনা যায় কি সন্ধ্যার পর সেখানে একদম অন্যরকম একটা নিস্তব্ধতা নেমে আসে, কেমন যেন গা ছমছমে ব্যাপার। তাহলে শুরু করা যাক গরলপুর গ্রামের পরিবেশটা দিয়ে। গল্পে যেমন বলছে গ্রামটা বেশ ছোট, লোক সংখ্যাও খুব বেশি না, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো দিনের আলো থাকতে থাকতে গ্রামের লোকজন সব ঘরে ঢুকে পড়ে। হ্যাঁ, যেন অন্ধকার নামার আগে নিজেদের লুকিয়ে ফেলতে চায়। ঠিক। আসলে স্থানীয়দের মধ্যে একটা চাপা বিশ্বাস আছে যে গ্রামটা অভিশপ্ত, আর এই পুরো অভিশাপটার কেন্দ্রবিন্দু যেন গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া ওই রেল লাইনটা। উফ। লোকমুখে নানান রকম ভয়ের গল্প ফেরে, বুঝলেন? বিশেষ করে ওই রেল লাইনটাকে ঘিরেই নানা অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনা যায়। এরকমই একটা অভিজ্ঞতার কথা জানা যায় গ্রামেরই এক যুবক রমাকান্ত। তার হয়েছিল একদিন সন্ধেবেলা রেল লাইনের ধারের রাস্তা দিয়ে ফিরছিল সে। হঠাৎ শুনতে পেল ট্রেনের আওয়াজ, তার সাথে কেমন যেন কান্নার শব্দ, কিন্তু সেই সময় কোনো ট্রেন যাবার কথাই ছিল না। আচ্ছা। ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন সে একটু কৌতূহলী হয়ে লাইনের কাছে এগিয়ে যায়। গিয়ে দেখে কি দূরে একটা ট্রেন চলে যাচ্ছে, আর তার চোখের সামনে লাইনের ওপর পড়ে আছে একটা মানুষের রক্তাক্ত দেহ। ভাবা যায়, স্বাভাবিকভাবেই তো আটকে ওঠার কথা। অবশ্যই। ভাবুন একবার সেই দৃশ্যটা। রমাকান্ত ভাবল নির্ঘাত ট্রেনটাই ধাক্কা দিয়ে চলে গেছে, লোকটাকে তো বাঁচাতে হবে। সে একদম পুড়িমুড়ি করে দৌড়ে গেল। কিন্তু কাছে পৌঁছে দেখে সেখানে কিচ্ছু নেই, একদম ফাঁকা লাইনটা, যেন কিছুই হয়নি একটু আগে। কি আশ্চর্য! এই ঘটনায় তো সে বিভ্রান্ত, ভয়ও পেয়েছে নিশ্চয়ই। সোজা ছুটল স্টেশন মাস্টারের কাছে, কিন্তু সেখানে গিয়ে যা শুনল তাতে তার ভয়টা মনে হয় আরও বেড়ে গেল।